প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা এসেছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতিদিনের মতো আজও কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলে 2024-এর নতুন যে ভ্যাকান্সি বেড়েছে, আর তো কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে। বন্ধুরা, যে কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে, তাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিজ্ঞাসা প্রশ্নোত্তর তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, যে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা প্রশ্নোত্তরগুলো, সেগুলো প্রত্যেকদিন সকালে 11টার সময় আমরা তুলে ধরি। আজ যে জিজ্ঞাসার নম্বর আমাদের 80, অলরেডি আমরা জিজ্ঞাসা 79টি তুলে ধরেছি। যারা এখন অতি অবশ্যই আগে ভিডিওগুলো দেখে নেবে। এবং বন্ধুরা, আমাদের এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক, জিআই, জিকে শর্ট ট্রিক্স মধ্যে বুঝিয়ে থাকি। তাই বন্ধু, যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই অল করে রাখবে। এবং তোমরা এই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবে। কারণ বন্ধুরা, এই যে কোশ্চেনগুলো তোমাদের তুলে ধরবো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই কোশ্চেনগুলো কোশ্চেন না, এগুলো তোমাদের সিলেকশনে এক একটা পদ। তাই তোমরা খুবই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবে এবং এই কোশ্চেনগুলো তোমরা খাতায় নোট ডাউন করে মুখস্থ করে নেবে এবং তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে ভিডিওটি শেয়ার করবে। চলো বন্ধুরা, এবার বেশি দেরি না করে শুরু করি মূল বিষয়টি। বন্ধুরা, আজ আমাদের প্রথম কোশ্চেনটি দেখতে চলেছে যে রামকৃষ্ণ দেবের জন্মস্থান কোথায়? রামকৃষ্ণ দেবের জন্মস্থান কোথায়? এই কোশ্চেনের প্রথম চলছে কামারপুকুর, অপশান বি হচ্ছে ব্যারাকপুর, অপশান সি হচ্ছে জয়মাবাটি, অপশান ডি বলছে নবদ্বীপ। রামকৃষ্ণ দেবের জন্মস্থান কোথায়? এই কোশ্চেন উত্তর হবে অপশান এ কামারপুকুর। তারপর আমাদের পরবর্তী কোশ্চেনে দেখবো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন বলেছে আর সীতারাম রাজু ছিলেন ভারতের কোন রাজ্যে একজন উপজাতির স্বাধীনতা সংগ্রামী? সীতারাম রাজু ছিলেন ভারতের কোন রাজ্যে একজন উপজাতি স্বাধীনতা সংগ্রামী? এই কোশ্চেনে প্রথম চলেছে উত্তরপ্রদেশ, অপশন বি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অপশন সি হচ্ছে অরুণাচল প্রদেশ, অপশন ডি হচ্ছে মধ্যপ্রদেশ। সীতারাম রাজু ছিলেন ভারতের কোন রাজ্যে একজন উপজাতি স্বাধীনতা সংগ্রামী? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি অন্ধ্রপ্রদেশ। তারপর পরবর্তী কোশ্চেন 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন চলেছে যে দিল্লি বিখ্যাত জামা মসজিদ কত সালে নির্মাণ করেন? দিল্লি বিখ্যাত জামা মসজিদ কত সালে নির্মাণ করেন? এই কোশ্চেনের প্রথম অপশন রয়েছে 1663, অপশন বি হচ্ছে 1664, অপশন সি হচ্ছে 1665, অপশন ডি হচ্ছে 1666। দিল্লি বিখ্যাত জামা মসজিদ কত সালে নির্মাণ করেন? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি 1665। তারপর পরবর্তী 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন বলেছে যে বেশিরভাগ চোরের মধ্যে কার উপর উৎসৃত? বেশিরভাগ চোরের মধ্যে কার উপর উৎসৃত? এই কোশ্চেনের মধ্যে কনের সবসময় রয়েছে দুর্গা, অপশন সি বলছে বিষ্ণু, অপশন ডি হচ্ছে শিব। বেশিরভাগ চোরের মধ্যে কার উপর উৎসৃত? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি শিব। তার মানে পরবর্তী দেখবো 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন হচ্ছে ভারত বিশ্বে চীনাবাদামে কততম স্থান অধিকার করেছে? ভারত বিশ্বের চীনাবাদামে কততম স্থান অধিকার করেছে? এই কোশ্চেন প্রথম অপশন রয়েছে দ্বিতীয়, অপশন রয়েছে প্রথম, অপশন সি হচ্ছে তৃতীয়, অপশন ডি হচ্ছে চতুর্থ। ভারতে বিশ্বের চীনাবাদামে কততম স্থান অধিকার করেছে? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান এ দ্বিতীয়। তারপর পরবর্তী সঙ্গে 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন বলেছে যে কোন দেশের সাথে ভারতের সুন্দরবন অঞ্চলকে ভাগ করে? কোন দেশের সাথে ভারতের সুন্দরবন অঞ্চলকে ভাগ করে? এই কোশ্চেন প্রথম অপশন রয়েছে পাকিস্তান, অপশন রয়েছে বাংলাদেশ, অপশন সি রয়েছে নেপাল, অপশন ডি রয়েছে ভুটান। কোন দেশের সাথে ভারতের সুন্দরবন অঞ্চলকে ভাগ করে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি বাংলাদেশ। তারপর পরবর্তী সঙ্গে 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন কি চলেছে যে সাধু জলে আন্তর্জাতিক বর্ষ হিসাবে কোন সালে ঘোষিত হয়েছিল? সাধু জলে আন্তর্জাতিক বর্ষ হিসাবে কোন সালে ঘোষিত হয়েছিল? এই কোশ্চেন উত্তর এসেছে 2001, অপশন রয়েছে 2002, অপশন সি রয়েছে 2003, অপশন ডি রয়েছে 2004। সাধু জলে আন্তর্জাতিক বর্ষ কোন সালে ঘোষিত হয়েছিল? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি 2003। তারপর পরবর্তী কোশ্চেনটি দেখবো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছে বলেছে যে উত্তরাখণ্ডের গাড়োয়ার অঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত কোনটি? উত্তরাখণ্ডের গাড়োয়ান অঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত কোনটি? 21 প্রশ্ন নন্দা দেবী, অপশন হচ্ছে নীলখণ্ড, অপশন সি হচ্ছে মেরু, অপশন ডি হচ্ছে কামেট। উত্তরাখণ্ডের গাড়োয়ান অঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত কোনটি? এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি কামেট। তারপর পরবর্তী কোশ্চেনটি দেখবো 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন চলেছে যে সুভাষচন্দ্র বসু কত তারিখে সিঙ্গাপুর স্বাধীন ভারতীয় অস্থায়ী সরকার গঠন করে? সুভাষচন্দ্র বসু কত তারিখে সিঙ্গাপুর স্বাধীন ভারতীয় অস্থায়ী সরকার গঠন করে? 21 প্রথম এসেছে 21 অক্টোবর, অপশন বি হয়েছে 22 অক্টোবর, অপশন সি হয়েছে 23 অক্টোবর, অপশন ডি হয়েছে 24 অক্টোবর। সুভাষচন্দ্র বসু
কত তারিখে সিঙ্গাপুর স্বাধীন ভারতীয় অস্থায়ী সরকার গঠন করে? এই কোশ্চেন উত্তর হবে অপশান এ, প্রথম অপশানটায় 21শে অক্টোবর। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখব 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন কি চলেছে যে কমনওয়েলথ সদর দপ্তর কোথায়? কমনওয়েলথের সদর দপ্তর কোথায়? এই কোশ্চেন প্রথম অপশন রয়েছে জেনেভা, অপশন বি হচ্ছে লন্ডন, অপশন সি হচ্ছে সুইজারল্যান্ড, অপশন ডি হচ্ছে দুবাই। কমনওয়েলথের সদর দপ্তর কোথায়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন বি লন্ডন। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন চলেছে যে আর্য সমাজকে প্রতিষ্ঠাতা করেন? আর্য সমাজকে প্রতিষ্ঠাতা করেন এই কোশ্চেন প্রথম অপশন হচ্ছে জ্যোতিবা ফুলে, অপশন বি হচ্ছে রাজা রামমোহন রায়, অপশন সি হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশন ডি হচ্ছে ওপরে কোনোটাই নয়। আর্য সমাজ কে প্রতিষ্ঠাতা করেন? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি স্বামী দয়ানন্দ সরস্বতী। তারপর পরবর্তী কোশ্চেন 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন কিছু বলেছে যে ভিনেগারে কোন অ্যাসিড পাওয়া যায়? ভিনেগারে কোন অ্যাসিড পাওয়া যায়? এই কোশ্চেন প্রথম অপশন হচ্ছে মেলিক অ্যাসিড, অপশন বি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, অপশন সি হচ্ছে লরিক অ্যাসিড, অপশন ডি হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড। ভিনেগারে কোন অ্যাসিড পাওয়া যায়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি অ্যাসিডিক অ্যাসিড। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন কিছু বলেছে যে ভারতে কোথায় প্রথম সূর্যোদয় হয়? ভারতে প্রথম কোথায় সূর্যোদয় হয়? এই কোশ্চেন প্রথম হচ্ছে অরুণাচল প্রদেশ, অপশন বি হচ্ছে উত্তরপ্রদেশ, অপশন সি হচ্ছে মধ্যপ্রদেশ, অপশন ডি হচ্ছে তামিলনাড়ু। ভারতে কোথায় প্রথম সূর্যোদয় হয়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ অরুণাচল প্রদেশ। তারপর পরবর্তী কোশ্চেন 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন চলেছে যে বায়ুমণ্ডল কোন স্তরটি পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত? বায়ুমণ্ডল কোন স্তরটি পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত? এই কোশ্চেন প্রথম স্তর হচ্ছে স্ট্রেটোস্ফিয়ার, অপশন বি হচ্ছে ট্রপোস্ফিয়ার, অপশন সি হচ্ছে আয়নোস্ফিয়ার, অপশন ডি হচ্ছে মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডল কোন স্তরটি পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন বি ট্রপোস্ফিয়ার। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন বলেছে যে ক্লোরোফিলে যে ধাতুটি আছে সেটি হলো, ক্লোরোফিলে যে ধাতুটি আছে সেটি হলো, এই কোশ্চেন প্রথম হচ্ছে তামা, অপশন বি হচ্ছে ক্যালসিয়াম, অপশন সি হচ্ছে ম্যাঙ্গানিসিয়াম, অপশন ডি হচ্ছে ম্যাঙ্গানিজ। ক্লোরোফিলে যে ধাতুটি আছে সেটি হলো, এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি ম্যাগনেসিয়াম। তারপর পরবর্তী 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন কিছু বলেছে যে ভারতের মধ্যভাগে দিয়ে যে অংশটি গেছে সেটি হলো, ভারতের মধ্যভাগ দিয়ে যে অংশটি গেছে সেটি হলো, এই কোশ্চেন প্রথম হচ্ছে বিষুবরেখা, অপশন বি হচ্ছে সুমেরুবলয়, অপশন সি হচ্ছে মকর সংক্রান্তি, অপশন ডি হচ্ছে কর্কট ক্রান্তি। ভারতের মধ্যভাগ দিয়ে যে অংশটি গেছে সেটি হলো, এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি কর্কট ক্রান্তি। তারপর পরবর্তী দেখবো 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন কিছু বলেছে মৌসুমী শব্দটির মূল ভাষা হলো, মৌসুমী শব্দটির মূল ভাষা হলো, এই কোশ্চেন প্রথম অপশন হচ্ছে আরবি, অপশন বি হচ্ছে সংস্কৃত, অপশন সি বলেছে উর্দু, অপশন ডি হচ্ছে ফার্সি। মৌসুমী শব্দটির মূল ভাষা হলো, এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ আরবি। তারপর পরবর্তী সঙ্গে 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন কিছু বলেছে যে আরাবলি পর্বতের সর্বোচ্চ শৃঙ্খলা, আরাবলি পর্বতের সর্বোচ্চ শৃঙ্খলা, এই কোশ্চেন দোদবেতা, অপশন বি হচ্ছে গুরু শিখর, অপশন সি হচ্ছে মাউন্ট আবু, অপশন ডি হচ্ছে উপরে কোনোটাই নয়। আরাবলি পর্বতের সর্বোচ্চ শৃঙ্খলা, এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি গুরু শিখর। তারপর পরবর্তী 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন কিছু বলেছে যে দুটি নদীর মধ্যবর্তী অংশকে কি বলা হয়? দুটি নদীর মধ্যবর্তী অংশকে কি বলা হয়? এই কোশ্চেনটা প্রথম অপশন হচ্ছে ডুয়ার্স, অপশন বি হচ্ছে খাল, অপশন সি হচ্ছে দোয়াব, অপশন ডি হচ্ছে বালুচর। দুটি নদীর মধ্যবর্তী অংশকে কি বলা হয়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি দোয়াব। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন আমাদের সেই নম্বর কোশ্চেন দেখতে চলেছে যে রেঙ্গুর মৃত্তিকা সৃষ্টি হয় কি শিলা থেকে? রেঙ্গুর মৃত্তিকা সৃষ্টি হয় কি শিলা থেকে? এই কোশ্চেন প্রথম হচ্ছে গ্রানাইট, অপশন বি হচ্ছে ল্যাটেরাইট, অপশন সি হচ্ছে নাইস, অপশন ডি হচ্ছে বেস্টাল্ট। রেঙ্গুর মৃত্তিকা সৃষ্টি হয় কি শিলা থেকে? এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি বেস্টাল্ট। তা বন্ধুরা তোমরা বলছিলে তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল আসার মধ্যে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ জিকে পরিণতগুলো। বন্ধুরা তোমরা তো এবার জিকে পরিণত সবার আগে পেতে যাবে এবং জিকে সঠিক সঙ্গে বুঝতে যাও, তাহলে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদেরকে এখনই শেয়ার করে দেবে। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবে, আর যদি খারাপ হয় বা ভালো হয় সেটা কমেন্ট বক্সে জানাবে। তোমাদের খারাপ হয়তো লাগে সে নিয়ে তোমরা কমেন্ট করো না, তাই তোমাদের বলছি খারাপ হলে কমেন্ট করো। কমেন্ট না করলে তো বুঝতে পারবো না যে ভিডিওটি ভালো হলো না খারাপ হলো, তাই তোমরা অতি অবশ্যই এখন কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে এবং চ্যানেল তোর সাথে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং তোমাদের বন্ধুবান্ধবের কাছে এখনই শেয়ার করে দেবে। বন্ধু আজকে ভিডিও এই পর্যন্তই, তোমার পরবর্তীতে দেখাচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।